অনেকদিন পর আজকে কেমন টাকা হতে পারে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব। যেহেতু 3 দিনে যদি 20 লক্ষ টাকার অধিক টাকা উঠে থাকে, সেক্ষেত্রে 19 দিনে কেমন টাকা হতে পারে সেটি আমরা জানতে চাইব। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা যুক্ত হচ্ছেন আপনারা একটি করে কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সারা দেশের সবচাইতে আলোচনা এই মুহূর্তে যে বিষয়টি, সেটি হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের দানের অর্থ প্রথমবারের মতো গণনার পর দ্বিতীয়বার দেখা শুরু হয়েছে। বস্তা থেকে টাকা ঢালা হচ্ছে এবং এরপরই মাদ্রাসার যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু সেই টাকা জনসম্মুখে গণনা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে নগদ টাকার পাশাপাশি ডলার, পাউন্ডও রয়েছে এবং বাজারের যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারাও কিন্তু তাদের প্রত্যেককে রাবার দিচ্ছেন যাতে টাকাগুলো বান্ডেল করে সেই বান্ডেল করে রাখতে পারে রাবার দিয়ে। এখানে লটারিও রয়েছে, এই দেখুন অনেকে দান করে থাকেন। এটি একটি লটারির মতো। দর্শক যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখছেন। রয়েছে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের একদম প্রধান ফটকে, যেখানে গণনা হচ্ছে দ্বিতীয়বারের মতো প্রায় 19 দিন পর হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের দানের অর্থ। আমরা তাদেরকে সেই মুহূর্তটি দেখার চেষ্টা করছি। 4 বস্তা টাকাও উত্তোলন করা হয়েছে এবং অন্যান্য দান বাক্সগুলো থেকেও সেই অর্থগুলো আনা হচ্ছে। বাজারে দানের বাক্সে টাকার পাশাপাশি ডলার, পাউন্ড এবং অনেক চিঠিও পাওয়া যাচ্ছে। গতকাল প্রধানমন্ত্রীকে বরাবর একটি চিঠি আসলে পাওয়া গিয়েছিল সেই দান বাক্সে, সেটিও কিন্তু এখানে রয়েছে। দর্শক যারা যেখান থেকে যুক্ত আছেন আহ্বান করবো লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। কর্মকর্তারা এখানে আমরা যদি জানিয়ে রাখি যে এখানে পুলিশ প্রশাসন, আনসার, পিটিভি সদস্য ছাড়াও প্রশাসনিক, রাজনৈতিক, অরাজনৈতিক সকল স্তরের ব্যক্তিবর্গ কিন্তু উপস্থিত রয়েছেন এবং সকলের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের দানের যে অর্থ সেটি প্রকাশ্যে গণনা চলছে এবং আমরা আপনাদের আহ্বান করব এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার শুরু করে দেবেন, জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা, সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। আমরা আপনাদেরকে সরাসরি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটি দেখানোর চেষ্টা করব। পরে একটা রূপরেখা তৈরি করে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এটুকু বলতে পারি যে এখন যে প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে এটি একটি স্থায়ী সমাধান না। আপনি এক সিলগালা করে দিচ্ছেন, আমাদের উপস্থিতিতে, প্রশাসনের উপস্থিতিতে সেই টাকাগুলো এখানে প্রকাশ্যে গোনা হচ্ছে। এই টাকাগুলো কিন্তু জেলা প্রশাসকের অ্যাকাউন্টেই জমা হবে, যেভাবে বিগত দিনে এটি গণনা করে জেলা প্রশাসকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছিল। বাট এই টাকাগুলো কিভাবে বন্টন হবে? এখানে ধরেন আপনি অনেক এমপ্লয়ি আছে, হ্যাঁ অনেক এমপ্লয়ি আছে যারা এখানে চাকরি করেন, তাদের বেতনের একটা ব্যাপার আছে। এখানে একটা নোংরখানা আছে, যারা এখানে প্রতিদিন খাবারের ব্যবস্থা থাকে 3 বেলা সম্ভবত। তো এই যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো দরকার পরিচালিত হয়, সেটা কিভাবে পরিচালিত হবে? আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এটি 700 বছরেরও অধিক সময় থেকে এইভাবে পরিচালিত হয়ে আসছে, কিন্তু এখানে একটা সুব্যবস্থাপনা কিন্তু নেই। এটি আমরা সকলেই স্বীকার করি এবং দরগা, মসজিদ, মাদ্রাসা এবং মাজারের সাথে যারা সম্পৃক্ত আছেন আমরা সকলেই কিন্তু একমত হয়েছি যে দরগার আসলে উন্নয়ন প্রয়োজন। এখানে একটা অজুখানার প্রয়োজন, এখানে একটা বিশ্রামাগার প্রয়োজন, এখানে একটা কালচারাল
কর্নার প্রয়োজন। এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত যে জিনিসগুলো আছে এটি দেখার জন্য দর্শনার্থীরা আসেন, কিন্তু সেইভাবে সুব্যবস্থাপনা না থাকার কারণে তারা দেখতে পাচ্ছেন না। আমরা এরকম হতে পারে যে এখানে একটা চমৎকার কর্নার থাকবে যেখানে আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা হবে দর্শনার্থীদের জন্য। 700 বছর থেকে কিন্তু অনেকেই অনেক তথ্য দিয়ে অনেক বই রচনা করেছেন, কিন্তু সেখানে এই বইগুলো কিন্তু কোথাও আছে অথবা গেলে পাওয়া যাবে এরকম কোনো তথ্য এখানে নেই। যারা আসেন তারা এই তথ্যগুলো জানতে চান যে উনি কিভাবে যুদ্ধ করেছেন, বিজয় অর্জিত হয়েছিল, ওনার সময় থেকে বিগত দিনগুলো কিভাবে পরিচালিত হয়েছে, এগুলো অনেকেই অনেক তথ্য দিয়ে বই লিখেছেন। সেটি সংরক্ষণের জন্য একটি উন্নত মানের গ্রন্থাগার এখানে হতে পারে। এখানে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা নেই, সেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা হতে পারে। আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য, তাদের মানে প্রতিদিনকার যে খাদ্য এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এটি কিভাবে আরো উন্নত করা যায়, তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে আছে। তো আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা এই দরগা এবং মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক যে বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সেটা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি এভাবে চলতে পারে না, হ্যাঁ, এবং এটি আসলে আমরাও চাচ্ছি না, এটি কারোর জন্যই কাম্য না। বাট এই বিষয়গুলোর প্রতি অনেকেরই উৎসাহ আছে, অনেকের স্বচ্ছতা চাচ্ছেন, অনেকে বন্টন সুষম হয় কিনা সেটি চাচ্ছেন। এই দাবি যেটি এটি গণদাবিতে পরিণত হয়েছে। আমরা চেষ্টা করব যে সকলের সাথে কথা বলে জনগণ যে চাচ্ছে, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা একটা চমৎকার সমাধান এবং রূপরেখা হবে ইনশাআল্লাহ। গণনা আজকে 16 দিন হচ্ছে, হ্যাঁ, শুক্রবার যদি আমরা 15 দিন ধরি তাহলে আজকে শনিবার 16 তারিখ, 16 দিন হচ্ছে আজকে। এই 16 দিনে প্রতিটি ড্যাগ থেকে আলাদা আলাদা ভাবে আমরা টাকাগুলো আপনাদের সকলের উপস্থিতিতে উত্তোলন করে বস্তাতে ভরে এখানে প্রকাশ্যে কিন্তু গণনা হচ্ছে। আমরা হয়তো আরো একবার গুনতে পারবো, কিন্তু এটা তো কন্টিনিউ করা যাবে না এবং এটা কোনো প্রক্রিয়া হতে পারে না। আরেকটা বিষয় বেশ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে দানের অর্থ তো পেলাম, ওই যে পশুর যে বিষয়টি সেটি আসলে আপনারা হিসাবে আওতায় আসছে কিনা? গরু, ছাগল, দেখেন, মানে একটা বিষয় হচ্ছে কি, এটি একটি অলির মাজার। এই মাজার কেন্দ্রিক আসলে অনেকগুলো বিষয় থাকে স্পর্শকাতর। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি বিষয়কেই স্বচ্ছতার ভিত্তিতে বিবেচনা করে একটি রূপরেখা তৈরি করার। তো আমাদের সেই চেষ্টাগুলো অব্যাহত আছে। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, গণমাধ্যমে যারা কাজ করেন আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। এই কারণে চাচ্ছি যে সঠিক যে তথ্যগুলো আছে, বাস্তব যে চিত্রগুলো আছে সেটি আপনাদের মাধ্যমে উঠে আসবে। এটি কিন্তু আমাদের প্রত্যাশা। স্বচ্ছতা পুরোপুরি নিশ্চিত করা হবে। এই স্বচ্ছতা আপনাদের সামনেই হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্যে যদি কোনো অস্বচ্ছতা থাকে সেটি কিন্তু তুলে ধরবেন আপনারাই। আপনারা বলবেন আমরা এই জায়গাতে অস্বচ্ছতা আমরা লক্ষ্য করছি, আমরা তাৎক্ষণিকভাবে ওই বিষয়ে আমরা কাজ করব বা আপনাদের বক্তব্যের আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কিন্তু আজকে যে কাজটি সকাল থেকে শুরু হয়েছে এটি কিন্তু আপনাদের সকলের উপস্থিতিতে হচ্ছে। সিলগালা করা ছিল, আপনাদের উপস্থিতিতে তালা খোলা হয়েছে এবং সেই তালা খুলে আপনাদের উপস্থিতিতে সেই টাকাগুলো বস্তাতে ভরে এখানে রাখা হয়েছে এবং সকলের উপস্থিতিতে টাকাগুলো এখানে গোনা হচ্ছে। এখানে অস্বচ্ছতার কিছু আছে বলে আমার কাছে মনে হচ্ছে না, আপনি বলতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান এই মুহূর্তে কথা বলবো, তিনি কিন্তু বেশ প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। এবং আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী আছেন এবং ওনার সাথে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং প্রশাসক মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী আছেন। এদিকে আইবো দাদা, দাদা এখানে চলে আসুন ভাই, একটু ব্যাকে, একটু ব্যাকে প্লিজ, একটু ব্যাকে। সর্বশেষ যে সিদ্ধান্ত হয়েছে গতকালকের আগের দিন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত সংগৃহীত হয়েছে,
দান বাক্সে, সেটা জানার জন্য এই আয়োজনটুকু করেছি। এইটা দেশবাসীকে জানাবো, আপনারা গণমাধ্যমে এইটা দেখবেন অথবা অনলাইনে দেশে বিদেশে যারা আছেন সকলেই এটা দেখবেন। আমরা আমাদের যে এখন কিছু কিছু সমস্যা যেগুলো চলমান আছে, যেমন এইখানে খাদেমদের প্রতিদিনের মজুরি, তারপরে আপনার ক্লিনারদের, তারপরে আমাদের নোংরখানা, এইগুলো ব্যয় আসলে ওই দান থেকে হয়ে থাকে। কিন্তু আমরা মাজার কর্তৃপক্ষ যারা আছেন খাদেমরা, আপাতত যেহেতু আমরা কোনো নীতিমালা, ওই সিটিংয়ে আমরা একটা নীতিমালা প্রণয়ন করবো। এটা কতদিন পরে গণা হবে? এইগুলো আমরা আজকে তো 15 দিন পরে, 15-16 দিন পরে গুনছি। তো ঠিক অনুরূপভাবে যখন ওই আগামী বৃহস্পতিবারে সভা করবো, সেই সভায় শুধু টাকা গোনা না, পুরো টাকার ম্যানেজমেন্টটা কি হবে, কিভাবে এই মাজারের যে ব্যয়টা নির্বাহ হবে, নির্বাহ হওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা কিভাবে ম্যানেজ হবে, ম্যানেজমেন্ট করবে, এইগুলো নিয়ে আমরা আগামী বৃহস্পতিবারে একটা কনফ্লিক্ট ডিসিশন আমরা পুরো সিলেটবাসী বা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যারা কনসার্ন তাদেরকে দোয়া করব। এই বিষয়টাও আপনারা যে প্রশ্ন করেছেন সেটাও আমরা আলোচনায় নিয়ে আসবো, যে ভবিষ্যতে যে দানের সংগৃহীত টাকাটা কাউন্টিংটা কি প্রকাশ্যে আমরা করব না কমিটির মাধ্যমে করা হবে, সব বিষয়ই আগামী বৃহস্পতিবার জানতে হবে। টাকা ছাড়াও এখানে অনেক পশু সব আসবে আওতায়, মানে হিসাবের আওতায় আসবে, কতটা পশু এসেছে, ছাগল কতটা, গরু কতটা, তারপরে অন্য অন্য যদি ভ্যালুয়েবল কোনো কিছু দান করে থাকে সবগুলো হিসাবে আসবে, শুধু শুধু টাকা না, সবগুলি আসবে। দর্শক, কথা বলছিলাম সিলেট জেলা প্রশাসকের বক্তব্য আসলে আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এবং এরপর এখানকার যে বর্তমান চিত্র সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসকের সিসিকের প্রশাসক, এছাড়াও জেলা পরিষদের প্রশাসক, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি, পুলিশ সুপার, সিলেট এসএমপি, পুলিশ কমিশনার সহ প্রশাসনিক, রাজনৈতিক ও রাজনৈতিক সর্বস্তরের মানুষের উপস্থিতিতে 707 বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দানের অর্থ জনসম্মুখে প্রকাশ্যে গণনা চলছে, এবং যেই গণনা পরিচালনা কাজে নিযুক্ত রয়েছেন মাজারের শিক্ষার্থীরা, এবং তাদের উপস্থিতিতে আজকে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দানের অর্থ যেটি আসলে জনসম্মুখে গণনা চলছে, এবং আমরা আপনাদেরকে সেই গণনা কার্যক্রমটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা এই আপনারা সেটি আসলে দেখছেন। মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে এখানে মাজারের কর্তৃপক্ষ যারা সকলে উপস্থিত গণনা চলছে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দানের অর্থ।
হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের 707 বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জনসম্মুখে অর্থ গণনার কার্যক্রম, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরফান আলী সহ যারা যুক্ত আছেন প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন। লাইভটি শেয়ার করে বেশ তীব্র গরম বলাই চলে, সেই তীব্র গরম উপেক্ষা করে আমাদের নগদ অর্থ গণনা কার্যক্রম চলছে। এখানে 3টি মেশিন আনা হয়েছে, যেই মেশিনে করে দানের অর্থ গণনা হবে। যারা প্রত্যেককে আহ্বান করবো লাইভটি শেয়ার করে সকলকে 707 বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারের দানের যে নগদ অর্থ, যেটি প্রকাশ্যে গণনা চলছে। গণনা কাজে নিযুক্ত রয়েছেন মাজারেরই শিক্ষার্থী থেকে মাজারের যারা কর্তৃপক্ষ রয়েছেন, সকলের উপস্থিত এই গণনা কার্যক্রম চলছে। যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, সেই আহ্বান করছি। যুক্ত হয়েছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখছেন। Thank you.